হে বন্ধুরা, আজকে আমরা শিখব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ জানতে গেলে আগে আমাকে জানতে হবে যে সমীকরণ জিনিসটা কি, বা সমীকরণ কাকে বলে, বা সমীকরণ কি। তাহলে তোমরা দেখো কি বলছে, চল, ধ্রুবক ও সমান চিহ্ন ব্যবহার করে কোনো সমস্যাকে গাণিতিক ভাষায় প্রকাশ করার প্রক্রিয়াকে কি বলে? সমীকরণ গঠন। এবং গঠন করে যেটা পাওয়া যায় তাকে কি বলা হয়? সমীকরণ। তাহলে জিনিসটা বুঝতে পারলে সমীকরণ জিনিসটা কি। তাহলে সমীকরণ গঠন করতে কি কি দরকার? আমার দরকার চল, ধ্রুবক আর সমান চিহ্ন। তাহলে এই তিনটে জিনিস ব্যবহার করে আমি কি করতে পারি? একটা সমীকরণ গঠন করতে পারি। একটা উদাহরণ দেখো, 3x + 5 সমান কত? 11। তাহলে এখানে দেখো 3, 5, 11 এগুলো কি হচ্ছে? ধ্রুবক সংখ্যা। এবং এক্সটা কি? এক্সটা হচ্ছে একটা চল, আবার মাঝখানে দেখো একটা সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। তার মানে 3x + 5y সমান কত? 11। 8x - 6 সমান 18 ইত্যাদি। এইভাবে কি আমি আরও অনেক সমীকরণ গঠন করতে পারবো। ঠিক আছে, এবার আসা যাক কি দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়? বলছে যে সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2 তাকে বলা হয় কি? দ্বিঘাত সমীকরণ। যেমন আমি উদাহরণ নিচ্ছি, উদাহরণটা কি? যে 3x² + x - 3 = কত? 0। এটা অ্যাকচুয়ালি সমীকরণ। এখানে চলের সর্বোচ্চ ঘাত কত আছে? এখানে চলের সর্বোচ্চ ঘাত সংখ্যা হচ্ছে 2। তারপরেটা দেখা যাক, 5x² - 3x - 30 = কত? 0। তা এটা একটা সমীকরণ। তার এই সমীকরণেও চল কোনটা নিয়েছি? এক্স। এক্সের সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত সংখ্যা কত? 2। তাহলে বোঝা গেল দ্বিঘাত সমীকরণ কোনটা। এবার আসা যাক যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়? তাহলে কি বলবো? একচল বিশিষ্ট যে সমীকরণের সর্বোচ্চ বা চলের সর্বোচ্চ ঘাত 2। আবার বলি, একচল বিশিষ্ট যে সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 2 তাকে বলা হয় কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি উদাহরণ কোনটা নিতে পারি? উদাহরণ সেটা আগেরটা নিতে পারি। সেটা হচ্ছে কি 3x² + x - 13 = কত? 0। আবার 5x² - 3x - 30 = কত? 0 নিতে পারি। ঠিক আছে, এবার দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ আছে। সেই রূপটা কি? যে ax² + bx + c = 0। এই যেটাকে আমি বক্স করলাম সেটা হচ্ছে কি? যে দ্বিঘাত সমীকরণের সাধারণ। সেখানে কি এ, বি আর সি তিনটে কি আছে? ধ্রুবক পদ আছে। সেই এ, বি, সি হলো কি? বাস্তব সংখ্যা। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো যে এ ≠ 0। তার মানে কি? এটা 0 হওয়া যাবে না। ঠিক আছে, এবার একে আমি যদি 0 করে দিই তবে আমি কি পাচ্ছি একটু দেখে নিই। এবার দেখো এটাকে 0 করে দিই, তাহলে 0 × x² + bx + c = কত? 0। তাহলে 0 × x² মানেটা কি? টোটালটা পেয়ে গেলাম 0 প্লাস কত? bx প্লাস কত? c = কত? 0। তাহলে আমি কি পেলাম? bx + c = 0। এটা পেয়ে গেলাম আমি কোনটা? এটা পেয়ে গেলাম যে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। আর এটা হচ্ছে কি? রৈখিক সমীকরণ। তাহলে ব্যাপারটা বুঝতে পারলো বন্ধুরা?
যে দ্বিঘাত সমীকরণ একটা শর্ত, সেই শর্তটা কি বলছে যে এ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এ কে শূন্য হওয়া যাবে না বা এটা শূন্য হওয়া চলবে না। আমি যদি এ কে শূন্য করে দিই তবে টোটালটা কি পেলাম? টোটালটা পেলাম যে bx প্লাস সি ইজ ইকুয়াল টু কত? জিরো, যেটা পেয়ে নিচ্ছি কিসের? রৈখিক সমীকরণ। আর সেটা কিসের পেয়ে নিচ্ছি? একঘাত বিশিষ্ট বা একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আরেকটা এখান থেকে শর্ট কোশ্চেন দেওয়া যেতে পারে। শর্ট কোশ্চেনটা কি? যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এটি কখন দ্বিঘাত সমীকরণ হবে না? এটি কখন দ্বিঘাত সমীকরণ হবে না? এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না? আমি যদি এটাকে জিরো করে দিই, আমি যদি এই এটাকে জিরো করে দিই তবে আমি কি এটা কি আর দ্বিঘাত সমীকরণ পাচ্ছি না। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি। আচ্ছা, এবার আসা যাক সহগ, যে সহগ জিনিসটা কি। আমি একটা ধরো সমীকরণ নিলাম, দ্বিঘাত সমীকরণ। সেটা কি হচ্ছে যে 3x² প্লাস এক্স মাইনাস 13 ইজিক্যাল টু কত? জিরো। তাহলে এই সমীকরণে x² সহগ, এক্সের সহগ এবং x⁴ সহগ। তার মানে কি x² সহগ আমি কি করে বের করব? তাহলে প্রথমে আমরা লক্ষ্য করব যে x² সঙ্গে কোন ধ্রুবক সংখ্যাটা গুণ হয়ে আছে। তাহলে x² টার্মটা কোথায় আছে? x² টার্মটা আছে এখানে। তাহলে x² সঙ্গে কে আছে? 3 গুণ আছে। তার মানে x² সহগ কত? 3। ঠিক আছে, এবার বলছে কি x এর সহগ। তাহলে x এর সঙ্গে কোন ধ্রুবক পদটা গুণ আছে? তাহলে এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, তাহলে আমাকে ভেবে নিতে হবে এখানে কত আছে? 1 আছে। তার মানে এখানে আমি কি পাচ্ছি? x এর সহগ কত পাচ্ছি? 1। এবার হচ্ছে কি x⁴ সহগ, x⁴ সহগ। তাহলে x⁴ মানে কত? আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী, আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী x⁴ ইজ ইকুয়াল টু কত? 1। আমরা জানি সূচকের নিয়মে x⁴ কত? 1। আর একটা কি হচ্ছে? ধ্রুবক পদ, একটা ধ্রুবক পদ। তার মানে ধ্রুবক পদ আমি কোনটা পাচ্ছি? ধ্রুবক পদ পাচ্ছি এটা -13টা। তাহলে x⁴ সহগ কত? -13। আরেকটা অন্য একটা সমীকরণ আসি, সেটা হচ্ছে কি 4x² -13x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে এক্স এর সহগ, x² সহগ। তাহলে x² টার্মটা কোথায় আছে? এখানে। তাহলে x² সঙ্গে কোন ধ্রুবক পদটা গুণ আছে? তাহলে x² সঙ্গে এই যে 4, এই ধ্রুবক পদটা কি হচ্ছে? গুণ। তার মানে x² সহগ কত? 4। এবার আসা যাক এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগটা কি? এক্স এর সহগ হচ্ছে এখানে -3, এখানে -3। ঠিক আছে, তার মানে এক্স এর সহগটা আমি কত পেয়ে গেলাম? -3। এবার যে x⁴, আমি কিছুক্ষণ আগে কি বললাম? x⁴ মানে হচ্ছে ধ্রুবক পদ। আর এখানে টোটাল ধ্রুবক পদ মানে কি? এক্স বর্জিত পদ। ধ্রুবক পদ মানে এক্স বর্জিত পদ, যেখানে এক্স থাকবে না বা এক্স চলটা থাকবে না। তাহলে এক্স চলটা কোথায় থাকছে না? এখানে। তাই এটা কত পেয়ে নিলাম? 12। তাহলে আশা করি বন্ধুরা যে এই পর্যন্ত তোমরা পুরোটা ভালো করে বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আসি বন্ধুরা, আমরা কোষে দেখি 1.1। কোষে দেখি 1.1-এর যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করার এখন চেষ্টা করব। তাহলে এখানে দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে। প্রথম কোয়েশ্চেনটা বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে নিয়ে লিখি। তার মানে কি বলতে চাইছে? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তার মানে আমাকে আগে জানতে হবে যে বহুপদী সংখ্যামালা জিনিসটা কি। আচ্ছা, তো প্রথম আমাকে জানতে হবে কি যে বহুপদী সংখ্যামালা কি। বহুপদী সংখ্যামালা কি? তাহলে বহুপদী সংখ্যামালাটা দেখো, বলছে যে বীজগাণিতিক সংখ্যামালার চলের ঘাত বা পাওয়ারগুলি কি বলছে? অখণ্ড সংখ্যা, তাদের কি বলা হয়? বহুপদী সংখ্যামালা। আবার বলছে যে বীজগাণিতিক সংখ্যামালার চলের ঘাত বা পাওয়ারগুলি অখণ্ড সংখ্যা,
তাদের বলা হয় কি বহুপদী সংখ্যামালা। এবার বলতে পারো যে এবার অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা কোনগুলো আমরা কি জানি? 0, 1, 2, 3, 4 ডট 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 কত দূর পর্যন্ত? অসীম পর্যন্ত। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? এই সংখ্যাগুলোকে বলা হয় কি? অখণ্ড সংখ্যা। এবার প্রথম উদাহরণটা দেখো যে এ এক্স কিউব মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এখানে কি চল নিয়েছি? এক্স। এবার বলেছি কি যে চলের ঘাতগুলি, তার ঘাত ক জায়গাতে আছে? এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা। তাহলে এখানে কত আছে? 3, এখানে কত আছে? 2, এখানে কত আছে? 1। তার মানে 3, 2, 1 এ সবগুলোই কি? এ সবগুলোই হচ্ছে অখণ্ড সংখ্যামালা। তার মানে এই যে আমি প্রথম যেটা বীজগাণিতিক সংখ্যামালা নিয়েছি সেটা কি হয়ে গেল? বহুপদী সংখ্যা মালা। বোঝা গেল? তারপরেরটা দেখো, তারপরেরটা কত নিয়েছি? 3x⁴ মাইনাস 2x² প্লাস এক্স প্লাস 3। তার মানে এখানে চল হচ্ছে এক্স এক্স এক্স। তাহলে এই প্রথম মানে কি এখানে এক্সের চলের সহগটা কত আছে? সরি, পাওয়ারটা কত আছে? 4। এখানে কত আছে? 2। এখানে কত আছে? 1। তার মানে এখানে কি পেলাম? 4, 2, 1 এইগুলো কি পেলাম? অখণ্ড সংখ্যামালা। তার মানে এই জিনিসটা, এই যে বীজগাণিতিক সংখ্যামালা, সেটাও কি পেলাম? বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এবার আসা যাক কোনটা? 3x² মাইনাস এক্স প্লাস 3। আচ্ছা এখানে দেখো এই যে এক্স চলটা এক্স যেটা আছে এর পাওয়ারটা কি নিয়েছি? 2 আছে এখানে, কিন্তু এখানে কত আছে? √x। আর √x মানে কি? √x মানে হচ্ছে পাওয়ারটা হয়ে যাচ্ছে হাফ। √x মানে পাওয়ারটা কত হয়ে যাচ্ছে? হাফ। আর এই হাফটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। এই হাফটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। তার মানে আমি এটা বলতে পারছি কি যে বহুপদী সংখ্যা মালা নয়। বহুপদী সংখ্যামালা নয়। তারপরেরটা আসা যাক। তারপরেরটাতে আবার কি বলছে? 8x³ মাইনাস x⁴ প্লাস এক্স প্লাস 5। ঠিক আছে, এখানে কি 3 আছে পাওয়ারটা, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। এর পাওয়ারটা কত আছে? 1। এটা হচ্ছে অখণ্ড সংখ্যা, কিন্তু 3/2 এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। তার মানে এটা আবার কি পেলাম? বহুপদী সংখ্যামালা নয়। এবার সাপোজ মনে করো এখানে আমি নিয়ে নিয়েছি √x, এখানে আমি নিয়ে নিয়েছি √x। তারপর ধরো এখানে মনে করো এটাকে নিয়ে নিয়েছি কত? √5। একটা মনে রাখবে, ধ্রুবকের উপর রুট থাক আর না থাক, ধ্রুবক সংখ্যার উপর রুট থাক আর না থাক, সেটা কোনো ম্যাটার করে না। আমাকে শুধু দেখতে হবে যে চল যেটা নিয়েছি ওর পাওয়ারটা অখণ্ড সংখ্যা বা অখণ্ড সংখ্যা নয়, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। আমি ধ্রুবক পদ দেখতে যাব না। ধ্রুবক পদ যা থাকবে তা থাক, সেখানে রুট থাক, সেখানে রুট না থাক, কি হবে? সেটা কোনো ম্যাটার করবে না। শুধু ম্যাটার করবে কোনটা? যে চলটা নিব সেই চলের পাওয়ারটা আমাকে দেখতে হবে, সেটা অখণ্ড সংখ্যা না সেটা অন্য সংখ্যা। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এবার আসি বন্ধুরা, আমরা কোষে দেখি 1.1। কোষে দেখি 1.1-এর যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সলভ করার এখন চেষ্টা করব। তাহলে এখানে দেখো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে? প্রথম কোয়েশ্চেনটা বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে নিয়ে লিখি। তার মানে কি বলতে চাইছে? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তার মানে আমাকে আগে জানতে হবে যে বহুপদী সংখ্যামালা জিনিসটা কি। আচ্ছা, তো প্রথম আমাকে জানতে হবে কি যে বহুপদী সংখ্যামালা কি। বহুপদী সংখ্যামালা কি? তাহলে বহুপদী সংখ্যামালাটা দেখো বলছে যে বীজগাণিতিক সংখ্যামালার চলের ঘাত বা পাওয়ারগুলি কি বলছে? অখণ্ড সংখ্যা,
তাদের কি বলা হয়? বহুপদী সংখ্যামালা। আবার বলছি যে বীজগাণিতিক সংখ্যামালার চলের ঘাত বা পাওয়ারগুলি অখণ্ড সংখ্যা তাদের বলা হয় কি? বহুপদী সংখ্যামালা। এবার বলতে পারো যে এবার অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা কোনগুলো আমরা কি জানি? 0, 1, 2, 3, 4 ডট 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 কত দূর পর্যন্ত? অসীম পর্যন্ত। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? এই সংখ্যাগুলোকে বলা হয় কি? অখণ্ড সংখ্যা। এবার প্রথম উদাহরণটা দেখো যে এ এক্স কিউব মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এখানে কি চল নিয়েছি? এক্স। এবার বলেছি কি যে চলের ঘাতগুলি, তার ঘাত ক জায়গাতে আছে? এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা। তাহলে এখানে কত আছে? 3, এখানে কত আছে? 2, এখানে কত আছে? 1। তার মানে 3, 2, 1 এ সবগুলোই কি? এ সবগুলো হচ্ছে অখণ্ড সংখ্যামালা। তার মানে এই যে আমি প্রথম যেটা বীজগাণিতিক সংখ্যামালা নিয়েছি সেটা কি হয়ে গেল? বহুপদী সংখ্যা মালা। বোঝা গেল? তারপরেরটা দেখো, তারপরেরটা কত নিয়েছি? 3x⁴ মাইনাস 2x² প্লাস এক্স প্লাস 3। তার মানে এখানে চল হচ্ছে এক্স এক্স এক্স। তাহলে এই প্রথম মানে কি এখানে এক্সের চলের সহগটা কত আছে? সরি, পাওয়ারটা কত আছে? 4। এখানে কত আছে? 2। এখানে কত আছে? 1। তার মানে এখানে কি পেলাম? 4, 2, 1 এইগুলো কি পেলাম? অখণ্ড সংখ্যামালা। তার মানে এই জিনিসটা, এই যে বীজগাণিতিক সংখ্যামালা, সেটাও কি পেলাম? বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এবার আসা যাক কোনটা? 3x² মাইনাস এক্স প্লাস 3। আচ্ছা এখানে দেখো এই যে এক্স চলটা এক্স যেটা আছে এর পাওয়ারটা কি নিয়েছি? 2 আছে এখানে, কিন্তু এখানে কত আছে? √x। আর √x মানে কি? √x মানে হচ্ছে পাওয়ারটা হয়ে যাচ্ছে হাফ। √x মানে পাওয়ারটা কত হয়ে যাচ্ছে? হাফ। আর এই হাফটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। এই হাফটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। তার মানে আমি এটা বলতে পারছি কি যে বহুপদী সংখ্যা মালা নয়। বহুপদী সংখ্যামালা নয়। তারপরেরটা আসা যাক। তারপরেরটাতে আবার কি বলছে? 8x³ মাইনাস x⁴ প্লাস এক্স প্লাস 5। ঠিক আছে, এখানে কি 3 আছে পাওয়ারটা, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। এর পাওয়ারটা কত আছে? 1। এটা হচ্ছে অখণ্ড সংখ্যা, কিন্তু 3/2 এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। তার মানে এটা আবার কি পেলাম? বহুপদী সংখ্যামালা নয়। এবার সাপোজ মনে করো এখানে আমি নিয়ে নিয়েছি √x, এখানে আমি নিয়ে নিয়েছি √x। তারপর ধরো এখানে মনে করো এটাকে নিয়ে নিয়েছি কত? √5। একটা মনে রাখবে, ধ্রুবকের উপর রুট থাক আর না থাক, ধ্রুবক সংখ্যার উপর রুট থাক আর না থাক, সেটা কোনো ম্যাটার করে না। আমাকে শুধু দেখতে হবে যে চল যেটা নিয়েছি ওর পাওয়ারটা অখণ্ড সংখ্যা বা অখণ্ড সংখ্যা নয়, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। আমি ধ্রুবক পদ দেখতে যাব না। ধ্রুবক পদ যা থাকবে তা থাক, সেখানে রুট থাক, সেখানে রুট না থাক, কি হবে? সেটা কোনো ম্যাটার করবে না। শুধু ম্যাটার করবে কোনটা? যে চলটা নিব সেই চলের পাওয়ারটা আমাকে দেখতে হবে, সেটা অখণ্ড সংখ্যা না সেটা অন্য সংখ্যা। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা এবার দেখো প্রথমটা কত হচ্ছে? যে x² মাইনাস 7x প্লাস 2। দেখো প্রথমে লক্ষ্য করে দেখো এটা কি? যে এর সর্বোচ্চ ঘাত 2, এর সর্বোচ্চ ঘাত 2। তার মানে এটা অবশ্যই এটা কি পেলাম? দ্বিঘাত পেয়ে নিলাম। এটা কি পেয়ে নিলাম? দ্বিঘাত। কিন্তু এটা আমাকে দেখতে হবে যেটা বহুপদী সংখ্যামালা না বহুপদী সংখ্যামালা নয়। তাহলে এর পাওয়ারটা কত আছে এখানে? 2। এখানে যে এক্স চলটা আছে ওর পাওয়ারটা কত আছে? 1। তার মানে 2টা হচ্ছে কি অখণ্ড সংখ্যা, 1টা হচ্ছে কি অখণ্ড সংখ্যা। তার মানে এটা কি পেলাম? দ্বিঘাত বহুপদী
সংখ্যা মালা। তাহলে বুঝালো বন্ধু। এবার দেখো দুই নম্বরটা কত বলেছে, 7x⁵ মাইনাস এক্স অফ এক্স ইন্টু এক্স প্লাস টু। এটাকে আমি যদি ভাঙি তবে কত পাচ্ছি, 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস প্লাসে কত মাইনাস 2x। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা যে জিনিসটা পেলাম সেটা কোনটা, 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এটা অবশ্যই কী পাচ্ছি, বহুপদী সংখ্যামালা। কেন, যে পাওয়ার কত আছে 5, 2, 1, এগুলো প্রত্যেকটাই কিন্তু অখণ্ড সংখ্যা। কিন্তু আমাদের বলেছে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আর দ্বিঘাত মানে কি, চলের সর্বোচ্চ ঘাত কিন্তু 2 হতে হবে। কিন্তু এখানে চলের সর্বোচ্চ ঘাত আমি কত পেয়ে গেছি, 5। ঠিক আছে, তার মানে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয়। তিন নম্বরটা কি বলেছে, 2x x প্লাস 5 প্লাস 1। একে আমি যদি ভাঙি তবে কি পাচ্ছি, 2x²। 5 দুগুণা কত, 10x প্লাস 1। তাহলে এইখানে দেখো যে চলের পাওয়ারগুলি, এখানে কত আছে চলের পাওয়ারগুলি, 2 আছে, আর এখানে কত আছে 1। মানে এইগুলো অবশ্যই অখণ্ড সংখ্যা। তার মানে এটা কি পেলাম, বহুপদের সংখ্যামালা। এবার আমি লক্ষ্য করবো যে এটা দ্বিঘাত বহুপদের সংখ্যামালা কিনা। এবার দেখো এখানে চলের সর্বোচ্চ ঘাত কত পেয়েছিলাম, 2। চলের সর্বোচ্চ ঘাত কত পেয়েছিলাম, 2। তার মানে এই যে বীজগাণিতিক সংখ্যামালাটা পেলাম, এটা কি পেলাম, দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা। ঠিক আছে, এবার 4 নম্বরটা কি বলেছে, 2x মাইনাস 1। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, 2x মাইনাস 1, তার মানে এক্সের পাওয়ার কত আছে এখানে, 1। তার মানে একটা কি পেলাম, একটা অখণ্ড সংখ্যা। তার মানে এটা অবশ্যই কি পেলাম, বহুপদী সংখ্যামালা। কিন্তু এর চলের সর্বোচ্চ ঘাত 1, তাই এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয়। তাহলে বন্ধুরা বোঝা গেল প্রথম কোশ্চেনটা। আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরে। আচ্ছা বন্ধুরা, এবার আসি আমরা 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলছে, যে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। তার মানে আমাকে যে কোয়েশ্চেনগুলো দিয়েছে সেটা কোন আকারে লিখতে বলেছে, সেটা লিখতে বলেছে আমাকে এই আকারে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এই আকারে আমাকে লিখতে বলেছে। এবার আমরা শুরু করি প্রথম কোয়েশ্চেনটা। এখানে আমি কি, যদি এক্স লসাগু করি তবে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস কত এক্স প্লাস কত 1 ইজিক্যাল টু কত 6। আর আমরা যদি কোনাকুনি গুণ করে নিই তবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু কত 6x। এবার 6xটাকে বাম দিকে নিয়ে চলে এসো, তবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইজিক্যাল টু কত 0। অতএব এক্স স্কোয়ার মাইনাস কত 7x প্লাস কত 1 ইজিক্যাল টু কত 0। এবার আমি যদি এই সমীকরণটা অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, এর সঙ্গে আমি যদি তুলনা করি
তবে দেখো এখানে কি চল এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, এখানে এক্স, এখানে ধ্রুবক পদ, এখানে ধ্রুবক পদ পেয়ে নিচ্ছি। তার মানে আমি এই যে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কত 6, এই সমীকরণটাকে আমি কী করতে পারলাম, এই রকম আকারে আমি কিন্তু সাজাতে পারলাম। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বরটা কী বলেছে, এক্স প্লাস 3 বাই এক্স ইজিক্যাল টু কত এক্স স্কোয়ার। তাহলে আমি যদি লসাগু করে দিই কত এক্স লসাগু, তাহলে কত হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 3 ইজিক্যাল টু কত এক্স স্কোয়ার। কোনাকুনি গুণ করো, তবে এক্স স্কোয়ার প্লাস 3 ইজিক্যাল টু কত এক্স কিউব। এবার তাহলে টোটালটা কত পাচ্ছি, তাহলে এক্স কিউব ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 ইজিক্যাল টু কত 0। এবার তোমরা লক্ষ্য করে দেখো, এটাকে আমি ক্যালকুলেশন করে টোটালটা কী পেলাম, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত পাচ্ছি 3 পাচ্ছি। ঠিক আছে, এবার এই সমীকরণটা কি এর আকারে আমি কি লিখতে পারলাম, পারলাম না। কেন, এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত 2, কিন্তু আমি এখানে কত এক্স এর সর্বোচ্চ পাওয়ার পেলাম 3। তার মানে এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই সমীকরণ আকারে আমি লিখতে পারলাম না। 3 নম্বরটা কত, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স প্লাস কত 2 ইজিক্যাল টু কত ইজিক্যাল টু 0। আচ্ছা, এবার দেখো এখানে কী পেলাম, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স প্লাস 1 ইজিক্যাল টু কত 0। এটা আপাতত দৃষ্টিতে কেমন মনে হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতন লাগছে। ঠিক আছে, কিন্তু লক্ষ্য করে দেখো আমরা এখানে কি পেয়েছিলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এখানে আমার শুধু কি এক্স, এখানে শুধু আমার এক্স, কিন্তু লক্ষ্য করে দেখো এখানে আমি কত পেয়েছি, রুট ওভার এক্স পেয়েছি, রুট ওভার এক্স। তার মানে আমি যে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স প্লাস 2 একে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইরকম আকারে লিখতে পারবো না। বোঝালো ব্যাপারটা, যে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স প্লাস 2 ইজিক্যাল টু কত 0, একে আমি কি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এইরকম আকারে আমি লিখতে পারবো না। এবার 4 নম্বরটা কি বলেছে, যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইজিক্যাল টু কত এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত 4। এটাকেও আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে আমি লিখতে পারবো না। কেন, কারণ এটি এটি একটি অভেদ। বোঝা গেল, তার মানে কি অভেদ জিনিসটা হচ্ছে কি সমান চিহ্নের দুই পাশটা কি হয় পরস্পর কি হয় সমান হয়ে যায়। অর্থাৎ যে চলের একটা নির্দিষ্ট মানের জন্য সমান চিহ্নের বাম দিকে যে মান পাবো, সমান চিহ্নের বাম দিকে যে মান পাবো সেই নির্দিষ্ট মানের জন্য সমান চিহ্নের ডান দিকেও সেম একই মান পাবো, সেটা হচ্ছে কি অভেদ। তাই এই অভেদকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আমি লিখতে পারবো না। এটাকে আমি যদি ভেঙে দিই, যে এম মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে যদি ভেঙে দিই, তবে দু সাইডটা পরস্পর কি সমান, পুরো জিনিসটা কেটে যাবে, কেটে আমি কি পাবো 0 ইজিক্যাল টু 0 পাবো, কেটে আমি কি পাবো 0 ইজিক্যাল টু 0 পাবো। তাহলে এটাকে কি আমি ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এইরকম আকারে কি সাজাতে পারবো, সাজাতে পারবো না। আচ্ছা বন্ধুরা, 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজিক্যাল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি জানি, যে দ্বিঘাত
সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত কত হয়? চলের সর্বোচ্চ ঘাত কত হয়? 2। তবে এটাকে আমরা কি করি, এটা সাজিয়ে দেখি। তাহলে আমি এক্স টু দি পাওয়ার সিক্সকে আমি কত লিখতে পারি? এক্স কিউব, পুরোটার পাওয়ার কত? 2। তারপর এখানে কত থাকছে? এক্স কিউব মাইনাস টু ইজিক্যাল টু কত? 0। তাহলে এবার দেখো এখানে কি বলেছিল, যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে। তার মানে এটাকে, অর্থাৎ আমি এক্স কিউবকে আমি যদি এ ধরে নিই, তবে আমি কি পাচ্ছি? এ স্কোয়ার মাইনাস কত? এ মাইনাস কত? 2 ইজিক্যাল টু কত? 0। এটি কি পেলাম? দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে আমি কি বুঝতে পারলাম, যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু ইজিক্যাল টু 0, এই সমীকরণটা কি, যে চলের কোন ঘাতের সাপেক্ষে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার তিনের সাপেক্ষে, এক্স টু দি পাওয়ার তিনের সাপেক্ষে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে একটা দ্বিঘাত সমীকরণ। এটা কি হয়ে যাবে? একটা দ্বিঘাত সমীকরণ। আশা করি বন্ধুরা এই কোশ্চেনটা তোমাদের কি শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, ঠিক আছে। এবার বন্ধুরা 4 নম্বর কোশ্চেনে লক্ষ্য করো। এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু 0 সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তাহলে প্রথমে আগে সমীকরণটা টুকে নিই। সমীকরণটা কি, যে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু কত? 0। তো বলছে এই সমীকরণ এর কোন মানের জন্য, এর কোন মানের জন্য এটি কি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমি কি লিখতে পারবো? এটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন, আচ্ছা, প্রথমে আমি বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যখন এক্স স্কোয়ার এর সহগটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এক্স স্কোয়ারের সহগ কত? যদি 0 হয়ে যায় তবে সেটি কি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এ মাইনাস টু। তাহলে কি পেলাম? এ মাইনাস টু ইজিক্যাল টু কত? 0। মানে অর্থাৎ এ মাইনাস টু সমান আমি যদি 0 করে দিই তবে টোটাল সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এ মাইনাস টু ইজিক্যাল টু 0, অতএব এ ইজিক্যাল টু কত? 2 পেয়ে নিলাম। অতএব যে এ সমান 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে বন্ধুরা ব্যাপারটা বুঝতে পারলাম। আবার বলছি, সমীকরণটা কি ছিল? এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজিক্যাল টু 0। বলেছে এর কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা কি জানি, যে কোনো সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না যখন এক্স স্কোয়ারের সহগটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এ মাইনাস টু। তাহলে এ মাইনাস টুটাকে আমি কি করে দিলাম? 0 করে দিলাম। তাহলে এ ইজিক্যাল টু কত পেলাম? 2 পেলাম। অর্থাৎ এ সমান যদি 2 হয় তাহলে কি প্রদত্ত সমীকরণটা কি দ্বিঘাত সমীকরণ হবে না। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো বন্ধুরা, কি বলেছে? এক্স বাই ফোর মাইনাস এক্স ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি এক্স, একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে? তো প্রথমে আমরা কোশ্চেনে ঢুকে নিই। এক্স বাই কত? ফোর মাইনাস এক্স ইজিক্যাল টু কত? ওয়ান বাই থ্রি এক্স। তাহলে প্রথমে আমাদের এই সমীকরণটা কি করতে হবে? দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে হবে। তাহলে কোনাকুনি গুণ করে নিই। থ্রি এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত? ফোর মাইনাস এক্স। সবগুলোকে বাম দিকে নিয়ে চলে এসে, তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইজিক্যাল টু কত? 0। তার মানে এই সমীকরণটা, যে এক্স বাই ফোর মাইনাস এক্স ইজিক্যাল টু কত? ওয়ান বাই থ্রি এক্স, এই সমীকরণটা কি করলাম? আগে দ্বিঘাত সমীকরণ আকারে সাজিয়ে নিলাম। তার দ্বিঘাত সমীকরণ আগে সাজিয়ে কি পেলাম?
থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইজিক্যাল টু কত পেলাম? 0 পেলাম। এবার কি চেয়েছে? এবার চেয়েছে যে এক্স এর সহগ কত। তাহলে আমরা সহগ জিনিসটা কি বলেছিলাম? যার সহগ চাইবে তার সঙ্গে যে ধ্রুবক পদটা কোন আকারে থাকবে সেটাই হচ্ছে কি তার সহগ। তাহলে এখানে এক্স এর সহগ, তাহলে এক্স এর সঙ্গে যেহেতু কোনো সংখ্যা গুণ নাই, তার মানে কি এখানে অবশ্যই 1 আছে। তাহলে অতএব এক্স এর সহগ, তাহলে কোনো কিছুর সংখ্যা গুণ নাই, তার মানে টোটালটা কি আছে? 1। তাহলে বন্ধুরা কোশ্চেনটা বুঝতে পারলে তোমরা? আচ্ছা বন্ধুরা, এবার 4-এর 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 3x² প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু কত? x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2কে এই x² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। আচ্ছা, তবে আমরাও শুরু করি। কি আছে বাম দিকে? 3x² প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু, এর একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে যে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইজিক্যাল টু, সূত্রটা হচ্ছে কি x² প্লাস অফ a প্লাস বি ইন্টু এক্স প্লাস কত ab। এটা হচ্ছে কি একটা সূত্র। তাহলে আমরাও কি এই সূত্রতে ফেলার চেষ্টা করব। তাহলে এটাকে আমি কত লিখতে পারি? x², তাহলে কত ছিল? a প্লাস বি, এ প্লাস বি, এ কত এখানে 4, বি এখানে কত 3, তাহলে 4 আর 3 কত 7, তাহলে এটা হয়ে গেল কত 7x প্লাস কত ছিল? এ বি, এ বি মানে কত? এ হচ্ছে 4 আর বি হচ্ছে কত 3, তার মানে 3 4 কত হয়ে গেল 12 প্লাস কত 2, তাহলে কত হচ্ছে 3x² 7x প্লাস 23। এবার এগুলোকে এক থেকে নিয়ে চলে আসি বা এখানে একটা কাজ করে নিই আগে। x² 7x 12 2 কত 14। এবার সবগুলোকে আমি কি করব? বাম দিকে নিয়ে চলে যাব। 3x² মাইনাস কত x² প্লাস 7x, এখানে কত হয়ে যাচ্ছে মাইনাস 7x প্লাস কত 23 মাইনাস কত 14 ইজিক্যাল টু কত 0। পরেরটা তাহলে কি 3 থেকে 1 বাদ কত 2, তাহলে 2x², 7xটা কি হলো কেটে গেল, এখানে কত থাকছে 23 থেকে 14 বাদ, 23 থেকে 14 বাদ কত দেখো 14 আর 6 20, 20 আর 3 কত 23, তার মানে হয়ে গেল কত 9 ইজিক্যাল টু কত হয়ে গেল। তাহলে কি পেলাম? তাহলে পেলাম 3x² প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু কত x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, ওটাকে কি এই x² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু কত 0 ওই আকারে প্রকাশ করে কি পেলাম 2x² প্লাস 9 ইজিক্যাল টু কত 0। আচ্ছা বন্ধুরা, এবার 4-এর 4 দাগের কোশ্চেনটা কি? এক্স প্লাস 3 হোল কিউব ইজিক্যাল টু কত এক্স ইন্টু x² মাইনাস 1 সমীকরণটিকে এই x² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x² x ওই x টু দি পাওয়ার 0 সহগ কত। তাহলে প্রথম আমরা কি এটাকে আগে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। এখানে কি আছে এক্স প্লাস 3 হোল কিউবের সূত্র আমাকে আগে প্রয়োগ করতে হবে। তো সূত্রটা কি হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস কত বি কিউব, সূত্র ফেলে দিলাম। এবার এর সাথে গুণ করি, তাহলে গুণ করলে কত পাচ্ছি x³ মাইনাস এক্স। তাহলে দেখো এখান থেকে x³ আর এই x³ কি হলো কেটে গেল, থাকছে কি পড়ে 3 3 কত 9x² প্লাস 3x ইন্টু 3 স্কোয়ার মানে কত 9 প্লাস 3 কিউব মানে কত 27, আর এই যে মাইনাস এক্স ছিল এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে কত হয়ে গেল প্লাস এক্স ইজিক্যাল টু কত 0।
তাহলে এখান থেকে আবার কত করতে পারি, 9x² 3 নাম কত 27x প্লাস কত 27 প্লাস এক্স ইজিক্যাল টু কত 0। অতএব 9x², 27 আর এখানে 1, 27 আর 1 কত 27 আর 1 হয়ে গেল কত 28x প্লাস কত 27 ইজিক্যাল টু কত 0। তার মানে কি যে x প্লাস 3 হোল কিউব ইজিক্যাল টু কত x ইন্টু x² মাইনাস 1। সমীকরণটাকে আমরা কি করলাম, ax² প্লাস bx প্লাস c আকারে আমরা কি করলাম সাজিয়ে নিলাম, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ আকারে আমরা কি করলাম প্রকাশ করলাম। এবার আমাদের কাছ থেকে কি চেয়েছে, x² এর সহগ, x এর সহগ, x⁴ এর সহগ। আচ্ছা x² এর সহগ, তাহলে x² টার্মটা কোথায় আছে এখানে, আর সহগ জিনিসটা কি বলেছিলাম, যার সহগ চাইবে ওর সঙ্গে কি যে ধ্রুবক পদটা গুণ আকারে থাকবে সেটা হচ্ছে ওর সহগ। তাহলে x² সহগ এখানে কত আছে 9, মানে x² সঙ্গে কি গুণ আছে 9 গুণ হয়ে আছে, তার মানে x² এর সহগ হয়ে গেল কত 9। বলছি x এর সহগ, তাহলে x এর সঙ্গে কি গুণ আছে, x এর সঙ্গে 28 গুণ হয়ে আছে, তার মানে x এর সহগ কত হয়ে গেল 28। এবার বলছে কি x⁴, মানে কি x⁴ মানে হচ্ছে কি ধ্রুবক পদ, x⁴ হচ্ছে 1 আর একটা হচ্ছে ধ্রুবক পদ, অতএব x⁴ হচ্ছে কি ধ্রুবক পদ, অর্থাৎ x বর্জিত পদ। তাহলে এখানে x বর্জিত পদ কোনটা আছে 27, তবে x⁴ সহগ কত হয়ে গেল 27। আচ্ছা বন্ধু, এবার দেখো 5 নম্বর কোয়েশ্চেনটা বলেছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে। প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। তো শর্তটা কি দিয়েছে, বলছে একটা অংশ অন্য অংশের বর্গের সমান। তাহলে আমি প্রথমে কি করলাম, যে ধরে নিলাম একটা অংশ কত এক্স ধরে নিলাম, তাহলে অন্য অংশটা কত হবে, বলেছে অন্য অংশটা একটা অংশের বর্গের সমান। তাহলে একটা অংশ আমি কত ধরেছিলাম এক্স ধরেছিলাম, তাহলে অন্য অংশটা কত হচ্ছে এক্সের বর্গ মানে কি x²। ঠিক আছে, এবার 42কে দুটি অংশে ভাগ করতে বলেছে, তার মানেটা কি, তার মানে হচ্ছে কি একটা অংশ প্লাস অপর অংশ সমান কত 42, মানে দুটো অংশকে যোগ করলে আমি কত পাবো 42 পাবো। তাহলে একটা অংশ কত ছিল x² প্লাস কত অন্যটা কত এক্স, তাহলে এই দুটো সমষ্টি মিলে আমি কত পাচ্ছি 42 পাচ্ছি। ঠিক আছে, তাহলে x² প্লাস এক্স এবং এই 42টাকে বাম দিকে নিয়ে চলে এসো, তাহলে কত হলো -42 ইজিক্যাল টু কত 0। তাহলে এটাই আমি কি পেলাম, এটা পেলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এই অঙ্কটাকে আবার কি একটা অন্য প্রসেসও করা যায়। সেটা কি, যে আমি ধরে নিচ্ছি একটি অংশ কত এক্স, তাহলে অপর অংশটা আমার কত হচ্ছে, সংখ্যাটা ছিল 42, তাহলে 42-এর একটা অংশ এক্স নিয়ে নিলাম, তাহলে অন্য অংশটা কত হবে 42 থেকে সেই অংশটাকে কি করব বাদ দিয়ে দেবো। এবার শর্তানুসারে, শর্তটা কি ছিল, শর্তটা বলেছিল কি একটা অংশ অন্য অংশের বর্গের সমান। কারণ এই সংখ্যাটা আমি কত ধরছি, একটা অংশ কত ধরলাম এক্স নিতে পারি বা আমি এটাকে নিতে পারি। তাহলে আমি কি নিচ্ছি, যে 42 মাইনাস এক্স এই অংশটা কার সঙ্গে সমান হচ্ছে অপর অংশের বর্গের সমান। তাহলে অপর অংশ কত ছিল এক্স, ওর বর্গ কত x²। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি x², এটাকে আমি এদিকে নিয়ে গেলে কি পাবো প্লাস এক্স, এটাকে আমি এদিকে নিয়ে গেলে কি পাবো -42 ইজিক্যাল টু কত 0। ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার বন্ধু হয়তো অনেকের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে আমি যদি যে এই অংশটার যদি বর্গ করি, যদি আমি এই অংশটার বর্গ করি তাহলে আমি কি পাবো,
সেটাও তো করা যায়, তবে সেটা আমি যদি করি তবে কি পাচ্ছি, যে 42 বিয়োগ এক্স স্কোয়ার সমান কত হয়ে যাবে এক্স। এটাকে আমি যদি সলভ করি তবে আমি কি পাবো, সেম ভ্যালুটাই পাবো। এখান থেকে আমি যদি এক্সের মানে ভ্যালু বের করি তবে একটা ভ্যালু পাবো কত, 49 পাবো, আর একটা ভ্যালু কত পাবো, 36 পাবো। তোমরা এটাকে কী করবে, আগে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলবা, তারপর একদিকে নিয়ে আসবা, মিডল ফ্যাক্টর করবা, তারপরে দেখবে এক্স এর মান দুটো আসবে, একটা আসবে 49, একটা আসবে 36। আমরা কিন্তু এক্স ইজিক্যাল টু 49 এই মানটা কিন্তু আমি নিতে পারবো না। কেন? কারণ আমি যদি একটা অংশকে যদি 49 ধরে নিই তবে অপর অংশটা বের করবো কী করে? কেন? কারণ সংখ্যাটা তো আমাকে 42 দিয়েছে, তাই না? তার মানে কি আমরা এক্স ইজিক্যাল টু 49 সঙ্গে নিতে পারবো না, তবে আমরা কোনটা নেব, এক্স ইজিক্যাল টু 36 নেব। তাহলে একটা সংখ্যা বা একটা অংশ যদি 36 হয় তাহলে অন্য অংশটা কত হবে, 42 বিয়োগ কত 6, 42 বিয়োগ কত 36 সমান কত 6। তবে খেয়াল করে দেখো যে একটা অংশ যদি 6 নিই তাহলে অন্যটা কত পাচ্ছি, ওই অংশের বর্গের সমান, তাহলে 6-এর স্কোয়ারটা কত হয়ে যাচ্ছে, 36 হয়ে যাচ্ছে। তবে এই দুটো কিন্তু আমি পেয়ে নিচ্ছি। তাহলে কেউ যদি মনে করে আমি এইভাবে করব তবে এই মানে ম্যাথটা এইভাবে করা যায়, ঠিক আছে। এবার আছে কি দ্বিতীয়টা কি বলেছে, বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, আমি যদি একটা সংখ্যাকে যদি এক্স ধরি, ঠিক আছে, তবে আমি এক্সটা কি নিতে পারবো, এক্সটা দু রকম সংখ্যা হতে পারে, সেটা হতে পারে কি যুগ্ম হতে পারে অথবা অযুগ্ম হতে পারে। কেন? আমি এক্সকে যদি 2 নিই তবে সেটা কি পাবো, যুগ্ম পাবো। এক্সকে আমি যদি 3 ধরি তবে সেটা কি পাবো, অযুগ্ম পাবো, ঠিক আছে। তাহলে আমি ওই অযুগ্ম সংখ্যাটাকে আমি এক্স ধরতে পারবো না, তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। এবার এক কাজ করি, আমি যদি এক্সের সঙ্গে 2 গুণ করে দিই, এক্সের সঙ্গে যদি 2 গুণ করি তবে আমি কি পাচ্ছি, এক্স সংখ্যাটাকে আমি যদি যুগ্ম ধরি তবে 2x আমি কি পাবো, যুগ্মই পাবো। এবার এক্সটাকে আমি যদি অযুগ্ম ধরি তবুও সেটা কি পাবো, যুগ্মই পাবো। উদাহরণ দেখে নাও, যে 2 গুণ, আমি এটাকে যদি 2 ধরি এক্সের মান তবে কি পাচ্ছি 4, সেটা কি পেলাম, যুগ্ম পেয়ে নিলাম। এবার এক্সের মান যদি আমি অযুগ্ম ধরি তবে কি পাচ্ছি, সেটা 6 পাচ্ছি, সেটাও পাচ্ছি কি যুগ্ম, ঠিক আছে। তার মানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি, বা হয়তো প্রত্যেকে জানি, যে যুগ্ম থেকে আমি যদি 1 বিয়োগ করে দিই, যুগ্ম থেকে যদি 1 বিয়োগ করে দিই তবে আমি কি পাবো, সেটা সবসময় অযুগ্ম সংখ্যা পাবো। যেমন 4 থেকে যদি 1 বাদ দিই তবে কি পাবো, 3 পাবো। তারপর 6 থেকে যদি 1 বাদ দিই তবে সেটা কি পাবো, 5 পাবো। তাহলে হচ্ছে 3টাও কি অযুগ্ম সংখ্যা এবং 5টাও কি অযুগ্ম সংখ্যা। তাহলে আমি প্রথম যে অযুগ্ম সংখ্যা সেটা কি পাচ্ছি, 2x মাইনাস 1, এটা কি পেলাম, প্রথম অযুগ্ম সংখ্যা। তারপর কি বলছে, তার পরেরটা কত হবে। এবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো, যুগ্মর সঙ্গে যদি আমি 1 যোগ করি তবে সেটা কি পাচ্ছি, অযুগ্ম সংখ্যা পাচ্ছি। এবং যুগ তারপর দেখো 6-এর সঙ্গে আবার যদি 1 যোগ করি তবে সেটা 7 পাচ্ছি। তারপর 8-এর সঙ্গে যদি 1 যোগ করি 9 পাচ্ছি। তাহলে প্রত্যেকটা সংখ্যাগুলো আমি কি পাচ্ছি, অযুগ্ম পাচ্ছি। তার মানে অপর সংখ্যাটা কত পাচ্ছি, 2x প্লাস 1। তাহলে ব্যাপারটা বুঝতে পারলা, দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা কী কী, তাহলে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হচ্ছে 2x মাইনাস 1 এবং কত, 2x প্লাস 1। তাহলে আমরা এখানে সব কি বলেছিলাম, যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে আমি ধরে নেব কি, যে ধরি প্রথম অযুগ্ম সংখ্যা কত, 2x মাইনাস 1। তারপর কি লিখব, দ্বিতীয় অযুগ্ম সংখ্যা সেটা কত হচ্ছে, 2x প্লাস 1। কেউ যদি মনে করো যে আমি এটা লিখব, যে ধরি ক্রমিক ধনাত্মক
অযুগ্ম সংখ্যাদ্বয় যথাক্রমে এত এত, সেটাও লিখতে পারো। ঠিক আছে, এবার শর্তটা কি বলেছিল? শর্ত বলে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ 2x মাইনাস ওয়ান, 2x প্লাস ওয়ান, এই সংখ্যা দুটির গুণফল কত বলেছে? 143। এখান থেকে দেখো, আমি এই সংখ্যাটাকে মনে মনে এ ভাবি আর এই সংখ্যাটাকে মনে মনে বি ভাবি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একটা সূত্র পড়ে। সে সূত্রটা কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? 143। 143। এবার তাহলে আমি পাচ্ছিটা কি? 4x স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে আবার এদিকে নিয়ে এসো, তাহলে এই সাইডে নিয়ে আসলে কত হচ্ছে? 143 ইজিক্যাল টু কত? 0। তাহলে 4x স্কোয়ার এখানে কত হয়ে গেল? 144 ইজিক্যাল টু কত? 0। এবার সেখান থেকে 4 যদি কমন নিই, তাহলে 4 কমন নিলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস কত? 36। কেন? এই 4 36-এ 144 হয়, সমান কত? 0। তাহলে আমি 4 দিয়ে যদি ভাগ করে দিই তবে কী পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 36 ইজিক্যাল টু কত? 0। ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পরের কোশ্চেনে কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত? 313। অর্থাৎ সংখ্যা দুটি যুগ্ম অযুগ্ম কোনো কিছু বলে, অর্থাৎ সংখ্যা দুটি কি পরপর হবে, যেমন 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, এরকম কি পরপর দুটো সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি প্রথম বা এটাও করা যায় যে ধরি ক্রমিক সংখ্যা দ্বয় যথাক্রমে এক্স ও এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান কেন করলাম? আমি যদি প্রথম সংখ্যাটা যদি 2 নিই, তার মানে কি তারপরের সংখ্যাটা 3, 3টা কী করে পাচ্ছি? 2-এর সঙ্গে 1 যোগ করে। আমি যদি একটা সংখ্যা 3 নিই, তার পরের সংখ্যাটা কত? 4, 4টা কী করে পাচ্ছি? 3-এর সঙ্গে 1 যোগ করে। সেইভাবে আমি একটা সংখ্যা কত ধরলাম? এক্স, তাহলে অন্যটা কত হচ্ছে? ওর সঙ্গে 1 যোগ করে দিচ্ছি, তাহলে কি অপর সংখ্যাটা পেয়ে নিচ্ছি। এবার শর্তটা কী বলেছিল? শর্তটা বলেছিল কি সংখ্যা দুটির বর্গের সমষ্টি। তাহলে প্রথম সংখ্যার বর্গ কত? এক্স স্কোয়ার। দ্বিতীয় সংখ্যাটা কত? এক্স প্লাস ওয়ান, তার বর্গ কত? তার স্কোয়ার, সমান কত হচ্ছে তাহলে? 313। এবার এটাকে আমি যদি ভাঙতে শুরু করি তবে কি পাচ্ছি? এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দাও, তবে কি পাচ্ছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? বি হচ্ছে 1, তাহলে 1-এর স্কোয়ার কত? 1ই হবে, সমান কত? 313। এবার এক্স স্কোয়ার থাকলো, এক্স স্কোয়ার কত হয়ে গেল? 2x স্কোয়ার প্লাস এখানে কত থাকছে? 2x প্লাস ওয়ান, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে কত হয়ে গেল? 313 ইজিক্যাল টু কত? 0। তাহলে 2x স্কোয়ার প্লাস কত? 2x। এবার দেখো 1 থেকে 313 বার, তাহলে কত হচ্ছে? মাইনাস 312 ইজিক্যাল টু কত? 0। প্রত্যেককে 2 দিয়ে আমি যদি ভাগ করে দিই, তাহলে 2টা ভাগ করে আমি কত পাচ্ছি? যে এক্স স্কোয়ার প্লাস কত? এক্স। এবার 312কে 2 দিয়ে যদি ভাগ করি তবে কত হচ্ছে? 2 একে 2, 3 থেকে 2 বাদ কত? 1, পাশে আছে 11, 5 দুগুণা কত? 10, 11 থেকে 10 বাদ কত? 1, পাশে আছে 2, 12, 6 দুগুণা কত? 12। তাহলে এটাই পেলাম কি? যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি লিখব তাহলে? ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত
সমীকরণ। তাহলে বন্ধুরা বুঝতে পারলে তাহলে পুরোটা। আচ্ছা, এবার 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 6 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? 6 নম্বরটাতে বলেছে যে কোয়েশ্চেন হয়তো লিখতে মিস্টেক হয়েছে। 6 নম্বর কোয়েশ্চেনে বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলেছে। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে বলেছে। এবার বিবৃতিটা কি দিয়েছে? বলছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে এখানে কি দিয়েছে? কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, আমরা আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি জানি? আমরা জানি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তার মানে কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে দুটো জিনিস দরকার। সেই দুটো জিনিস কি হয়েছে? একটা দৈর্ঘ্য দরকার এবং একটা কি দরকার? প্রস্থ দরকার। ঠিক আছে, তাহলে এখানে একটা শর্ত দিয়েছে। শর্তর কি? যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তার মানে কি? এখান থেকে আমি দৈর্ঘ্য আর প্রস্থ যদি বের করি, তবে কে কার উপর নির্ভর করছে? দৈর্ঘ্য প্রস্থের উপর না প্রস্থটা দৈর্ঘ্যের উপর? তাহলে এখানে বলেছে কি? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা। তার মানে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি কি? যে দৈর্ঘ্যটা প্রস্থের উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? যে আয়তাকার ক্ষেত্রটি প্রস্থটাকে আমাকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখব? ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত ধরলাম? এক্স মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হচ্ছে? বলেছি কি? প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ কত? এক্স, ওর থেকে 3 মিটার বেশি মানে কি? প্লাস 3 কি হবে? মিটার। এবার শর্তটা কি দিয়েছিল? যে আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দিয়েছিল 15 মিটার। তাহলে শর্তানুসারে কি হচ্ছে? শর্তানুসারে কি হচ্ছে? রুট ওভার দৈর্ঘ্য কত? এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3 স্কোয়ার প্লাস কত? প্রস্থ স্কোয়ার। প্রস্থ কত? এক্স। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার সমান কত বলেছে? 15। এবার এখান থেকে আমাকে কি বের করতে হবে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বের করতে হবে। তাহলে এক কাজ করো, উভয় পক্ষ আমি কি করব? বর্গ করে নিই। তাহলে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত? 15 স্কোয়ার কত? 225। কি করলাম? উভয় পক্ষ বর্গ করে পাই। ঠিক আছে, এবার এখান থেকে আমি কী করবো? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো। সেটা কি হচ্ছে? যে এটাকে আমি যদি ভাঙি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তো আমি টোটালটা কী পাবো? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস কত? 9। এখানে কত আছে? এক্স স্কোয়ার। এবং এই যে 225টা জানা, এটাকে একদিকে নিয়ে চলে যাও। তাহলে বিয়োগ হয়ে গেল কত? 225 ইজিক্যাল টু কত? 0। তাহলে এক্স স্কোয়ার কত হয়ে গেল? 2x স্কোয়ার প্লাস কত? 6x। এবার কত হচ্ছে? 9 থেকে 225 বাদ। তাহলে 9 থেকে 225 বাদ দিলে কি পাবো? মাইনাস 216 পাবো। মাইনাস 216 পাবো। এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। তবে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস কত? 3x বিয়োগ 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 108 ইজিক্যাল টু 0। তাহলে কি লিখবো আমি? এটা ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তার বন্ধুরা, এই অঙ্কটা বুঝতে পারলে তোমরা সবাই আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আচ্ছা, এবার 6-2 নম্বর কোয়েশ্চেনটা বলেছে কি? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো।
তার বলছে কি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তাহলে আমি ধরে নিচ্ছি কি তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তাহলে আমি কি লিখছি, ধরি তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করলেন। আচ্ছা, 80 টাকায় কিনছি এক্স কিগ্রা, মানে এক্স কিগ্রা চিনির দাম হচ্ছে 80 টাকা। তবে 1 কিগ্রা চিনির দাম কত হবে, 80/কত, এক্স টাকা। ঠিক আছে, আবার কি বলেছিল, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কি হতো, কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে 4 কিগ্রা যদি চিনি বেশি পেত, 4 কিগ্রা চিনি যদি বেশি পেত, তাহলে 80 টাকায় তিনি কত কিগ্রা চিনি পেত, x+4। আবার বলছি দেখো, বলছি যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেত, তার মানেটা কি, 80 টাকায় কতটা চিনি পাচ্ছে, x+4 পাচ্ছে। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হবে, 80/x+4, তাই না? তাহলে যদি তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে প্রতি কিগ্রা চিনির দাম হতো, তাহলে কত, 80/কত, x+4 টাকা। এবার শর্তটা কি বলেছে, শর্তটা বলেছে যে 4 কিগ্রা চিনি যদি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির মূল্য 1 টাকা কম হতো। 1 টাকা কম মানে কি, আগে 1 কিগ্রা চিনির দাম যেটা হতো সেখান থেকে 1 টাকা কম বর্তমান মূল্যটা। তাহলে বর্তমান মূল্যটা কত পাচ্ছি, 80/x+4। তাহলে এই যে 80/x+4টা কার সঙ্গে সমান হচ্ছে, আগের মূল্য থেকে 1 টাকা কম। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি, বর্তমান মূল্য কত, 80/কত, x+4, তাই না? এই বর্তমান মূল্যটা কার সঙ্গে সমান, আগের মূল্য থেকে 1 টাকা কম। তো আগের মূল্য কত, 80/কত, এক্স, ওর থেকে 1 টাকা কম মানে কি, -1। এবার আমি কি করছি তাহলে, 80/x+4টাকে রাখলাম, আর এই যে 80/xটাকে কি করলাম, নিয়ে চলে এলাম, ইকুয়াল টু কত, -1। আমি এখান থেকে 80 যদি কমন নিয়ে নিই তবে কি থাকছে, 1/x+4 -1/x ইকুয়াল টু কত পাচ্ছি, 1। তাহলে এখান থেকে আমি যদি লসাগু করে নিই, তো লসাগু করলে কত পাবো, x × x+4 সমান কত। তাহলে লসাগুকে x+4 দিয়ে ভাগ, কি থাকছে, x থাকছে। তাহলে এখানে লিখলাম x মাইনাস, এবার এই লসাগুকে x দিয়ে ভাগ, তাহলে কি পাচ্ছি, x+4। আর সামনে যেহেতু একটা মাইনাস আছে, তো মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, সাইনগুলো চেঞ্জ হয়ে যায়, সমান কত, 1/, এবার এই 80টা কী ছিল, গুণ ছিল, আমি এদিকে নিয়ে আসলে কি হয়ে গেল, ভাগ। তাহলে x কেটে গেল, এবার কোনাকুনি গুণ, তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, x × x+4, সরি এখানটা মাইনাস ছিল, তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়ে গেল, যে -(x × x+4) সমান কত, -4 কত, 32। ঠিক আছে, এবার দেখো মাইনাস মাইনাসটা কী হলো, কেটে যাবে, কেমনভাবে কাটছে, কারণ এই সাইডে যদি মাইনাস গুণ করি, এদিকে যদি মাইনাস গুণ করি, তবে মাইনাস মাইনাস কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তবে অ্যাকচুয়ালি মাইনাসটা আমরা কি করলাম, এখান থেকে মনে মনে কেটে দিলাম। তাহলে কী পাচ্ছি, x² + 4x সমান কত, 320। তাহলে x² প্লাস কত, 4x মাইনাস কত, 320 ইকুয়াল টু কত, 0। তাহলে আমরা কি পেলাম, ইহাই নির্ণেয় এক চল বিশিষ্ট
দ্বিঘাত সমীকরণ। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা পুরো অঙ্কটা বুঝতে পারলে। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি যদি বেশি হতো, তবে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে কি 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এখানে শর্তটা কি দিয়েছে, 2 ঘন্টা কম সময় লাগতো। কখন? যদি গতিবেগটা ঘন্টায় 5 কিমি বেশি হতো। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে, সময়টা বের করতে হবে। এবার দেখো অঙ্কটা কি বলেছে, যে ধরি ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিমি। অতএব প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে ট্রেনটির সময় লাগবে। আচ্ছা, সময়ের সূত্রটা কি? সময়ের সূত্রটা কি, অতিক্রান্ত দূরত্ব বাই কত গতিবেগ। এবং অতিক্রান্ত দূরত্বটা কত বলেছিল, বলেছিল স্টেশন দুটির মধ্যে দূরত্ব 300 কিমি। তাহলে অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল কত, 300 বাই কত গতিবেগ। গতিবেগটা কি ধরলাম, ঘন্টায় এক্স কিমি। তার মানে কত হয়ে গেল, বাই এক্স ঘন্টা। এবার আমি একবারে শর্তানুসারটা বের করছি। তাহলে শর্তানুসারটা কি বলছে, যে ট্রেনটার গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হতো, তাহলে বর্তমান গতিবেগ কত, এক্স কিমি। তাহলে 5 কিমি প্রতি ঘন্টায় যদি বেশি হতো, তাহলে বর্তমান গতিবেগটা কত হবে, এক্স প্লাস 5 কিমি। এক্স প্লাস 5 কিমি। তার মানে সময়টা কত লাগছে, সময়টা কি সেম সূত্র, অতিক্রান্ত দূরত্ব বাই কত সময়। তার মানে কত হবে, 300 বাই এক্স প্লাস 5। ঠিক আছে। তাহলে শর্তাংশটা কি হচ্ছে, যে 300 বাই এক্স প্লাস 5। এই সময়টা কার সঙ্গে সমান, বলছে যে 2 ঘন্টা কম সময় লাগতো। 2 ঘন্টা কম সময়টা কি, আগে যতটা সময় লাগতো তার থেকে 2 ঘন্টা কম। তাহলে আগে কতটা সময় লেগেছিল, 300 বাই কত এক্স, ওর থেকে কত 2 ঘন্টা কম, মানে কি -2। তাহলে সেমভাবে আমরা কি করব, 300 বাই কত এক্স প্লাস 5 মাইনাস কত, 300 বাই কত এক্স সমান কত, -2। এখান থেকে আমি কি করলাম, 300কে কমন নিয়ে নিলাম। তাহলে থাকছে কি পড়া, 1/x প্লাস 5 মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত, -2। তাহলে এখান থেকে আমি কি করছি, লসাগু করে নিলাম। লসাগুটা কত, এক্স ইন্টু এক্স প্লাস 5। তাহলে এটাকে এটাতে ভাগ করলে কি থাকছে, এক্স মাইনাস, এটাকে এক্স দিয়ে ভাগ, তাহলে এক্স কেটে যাচ্ছে, থাকছে কি এক্স প্লাস 5। এবার সামনে কিছু একটা মাইনাস, তাহলে মাইনাসটা গুণ করলে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে মাইনাস এক্স মাইনাস 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 প্লাস -5 ইজিক্যাল টু কত, -2 ছিল। আর এখানে 300টা গুণ ছিল, একে কি করে দিলাম, বাই 300 করে দিলাম। তাহলে এখান থেকে কি এক্স এক্স কেটে গেল, থাকছে এখানে কত, -5 বাই কত, গুণ করলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস কত 5x। একে যদি আমি কাটি তবে কি পাচ্ছি, 2 একে 2 আর 150 দুগুণ কত 300। তাহলে টোটাল কত পাচ্ছি, -1 বাই কত 150। ঠিক আছে। এবার এখানে দেখো, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসটা কি হলো, কেটে যাচ্ছে। তাহলে আমি কোনাকুনি যদি গুণ করি তবে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস কত 5x সমান কত, 5 15 75। একটা শূন্য ছিল, শূন্যটা বসে গেল। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস কত 5x, এই 750টাকে একদিকে নিয়ে আসো, তাহলে বিয়োগ কত হয়ে গেল 750 ইজিক্যাল টু কত 0। তাহলে কি পেলাম, ইহাই নির্ণেয়
অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এবার 6-4 নম্বর কোয়েশ্চেনে দেখো কি বলেছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। মানে তিনি একটা ঘড়ি ক্রয় করলেন এবং ঘড়িটা কী করলেন, ঘড়িটাকে 336 টাকায় বিক্রি করলেন। তারপরে কি বলেছে, তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো। এর মানে তিনি ঘড়িটি যদি মানে এক্স টাকায় যদি কিনে থাকে তবে কি করলো, ও শতকরা লাভ কত, এক্স টাকা। অর্থাৎ সে যদি ঘড়িতে 100 টাকায় কিনে থাকে তবে শতকরা লাভ 100 টাকা, 120 টাকায় কিনে থাকলে শতকরা লাভ 120 টাকা, 140 টাকায় কিনে থাকলে শতকরা লাভ 140 টাকা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি ঘড়িটা কত টাকায় কিনেছে সেটা তো আমি জানি না। তাহলে আমি কি করলাম, যে ধরে নিলাম তিনি ঘড়িটি এক্স টাকায় কিনেছিল, ঠিক আছে। তাহলে ঘড়িটি বিক্রি করে তিনি লাভ করলেন। লাভ মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কত টাকায় বিক্রি করেছিল, 336 টাকায়। আর ঘড়িটা কত টাকায় কিনেছে, ঘড়িটা কিনেছে কি এক্স টাকায়। তারপর লাভ কত করলেন, 336 বিয়োগ কত, এক্স টাকা, ঠিক আছে। এবার বলছে শতকরা লাভ। তাহলে শতকরা লাভ আমরা কি জানি, যে শতকরা লাভ সমান হচ্ছে লাভ বাই কত, ক্রয় মূল্য। লাভ বাই ক্রয় মূল্য। আর লাভ কত, 336 বিয়োগ এক্স বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, এক্স টাকা, গুণ কত, 100, ঠিক আছে। এবার শতকরা লাভটা কত বলেছিল, শতকরা লাভটা বলেছে তিনি যে টাকায় ঘড়িটি কিনেছে তত টাকাই হচ্ছে শতকরা লাভ। তাহলে আমরা ঘড়িটা দেখলাম তিনি কত টাকায় কিনেছেন, এক্স টাকায় কিনেছেন, তাহলে তার শতকরা লাভ কত, এক্স টাকা। তাহলে শর্ত অনুসারে এই যে শতকরা লাভ, এই শতকরা লাভ সমান কি হয়ে গেল, এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমি কী করলাম, 336 বিয়োগ এক্স ইন্টু কত, 100 বাই কত, এক্স সমান কত, এক্স। আমি কোনাকুনি গুণ করছি, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাচ্ছি, এক্স স্কোয়ার সমান কত, 360 না সরি 336 গুণ 100 সমান কত হচ্ছে, 33,600 বিয়োগ কত, এক্স ইন্টু 100 মানে কত, 100 এক্স। এবার ডান দিকেরগুলোকে সবগুলো বাম দিকে নিয়ে চলে এসো। তাহলে কী পাচ্ছি, এক্স স্কোয়ার, এটা মাইনাস 100 ছিল হয়ে গেল প্লাস 100। এখানে কত, 33,600 ছিল প্লাস ছিল হয়ে গেল কত, মাইনাস 33,600 ইজিক্যাল টু কত, 0। তাহলে এটাই কি হয়ে গেল, একচল বিশিষ্ট দ্বিঘাত। এবার হচ্ছে 6-5 দাগের কোশ্চেন। 6-5 দাগের কোশ্চেনটা কী বলছে, বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। কি বলছে, যে স্রোতের বেগ কত, ঘন্টাতে 2 কিমি। তারপর কি বলেছে, রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসে। মানে এক কথায় কি, একটা নির্দিষ্ট জায়গা থেকে যাচ্ছে আবার সেই জায়গায় ফিরে আসছে, এতে কতটা সময় লাগছে, টোটাল সময় লাগছে 10 ঘন্টা। দিয়ে আমাদের কি বলেছে, এই বিবৃতি থেকে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা গঠন করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে কি টোটাল সময় কত লেগেছে, আসতে যেতে 10 ঘন্টা। তাহলে আমাকে কি করতে হবে, যে একটা নির্দিষ্ট স্থান থেকে অপর একটা স্থানে যেতে কতটা সময় লেগেছে বের করতে হবে, এবং সেই স্থান থেকে আবার পুনরায় প্রথম স্থানে আসতে কতটা সময় লেগেছে আমাকে, তাহলে কি সেই সময়টা বের করতে হবে, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কি দিয়েছে, গতিবেগ দিয়েছে, আর অতিক্রান্ত দূরত্ব কত দিয়েছে, 21 কিমি। তাহলে অতিক্রান্ত দূরত্ব আর গতিবেগ থেকে আমরা কি পাবো, সময়টা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যেখানে কি বলেছে, একটা স্রোতের অনুকূল বলেছে। আবার দেখো যে মনে করো এখান থেকে স্টার্ট করলো, এবার এই জায়গাটা গেল, স্রোতের বেগটা কি আছে, এই দিকে আছে, ঠিক আছে। তার মানে কি, নৌকা যখন এইভাবে যাবে, মানে এক কথায় এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে যাবে সেটা কি স্রোতের অনুকূলে যাচ্ছে, মানে স্রোত যেদিকে সেদিকে নৌকাটা যাচ্ছে, ঠিক আছে। এবার বলেছি কি, যে আবার ওই স্থান থেকে আবার কি, ওই স্থান মানে কি বি স্থান থেকে
বা বি পয়েন্ট থেকে আবার কি এ পয়েন্টে ফিরে আসছে। তার মানে কি স্রোত যে দিকটাতে যাচ্ছে তার অপোজিট সাইড থেকে কি নৌকাটাকে আবার ফিরে আসতে হচ্ছে। তার মানে কি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে কি স্রোতের অনুকূল, আর বি পয়েন্ট থেকে এ পয়েন্ট আসে থেকে স্রোতের প্রতিকূলে আসছে। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা কত হবে সেটা আমাকে বের করতে হবে, এবং স্রোতের প্রতিকূলে কতটা বেগ হচ্ছে সেই বেগটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি যে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে যে স্রোতের বেগ প্লাস হচ্ছে নৌকার বেগ, আর স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে কি যে নৌকার বেগ থেকে আমাকে কি করতে হবে, স্রোতের বেগটা বাদ দিতে হয়। ঠিক আছে, তাহলে আমি কি ধরে নিলাম, ধরি স্থির জলে নৌকার বেগ কত, এক্স কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত, কিছুক্ষণ আগে কি বললাম যে স্রোতের অনুকূলে নৌকার বেগ মানে কি যে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। তাহলে নৌকার বেগ কত ছিল এক্স, প্লাস স্রোতের বেগ কত ছিল 2, টোটাল কত হয়ে গেল এক্স প্লাস 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, আবার কি বলছে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে, মানে 21 কিমি যেতে রতন মাঝি কতটা সময় লাগছে, স্রোতের অনুকূলে বলছে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে রতন মাঝি সময় লাগছে। তাহলে সময় সমান আমরা কি জানি, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। অতিক্রান্ত দূরত্ব কত 21 কিমি, বাই কত গতিবেগ কত এক্স প্লাস 2, এককটা কি হবে ঘন্টা। তারপর কি বলেছে আবার স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ মানে কি যে নৌকার বেগ থেকে স্রোতের বেগটাকে বাদ দিতে হচ্ছে। কেন, যে নৌকার বেগের ডাইরেকশন একদিকে এবং স্রোতের ডাইরেকশনটা কি অন্যদিকে। তার মানে কি স্রোতের বেগটাকে কাটিয়ে নৌকা সামনের দিকে কি এগিয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই নৌকার বেগটা কী হবে বেশি, স্রোতের বেগটা কী হবে বেশি। তার মানে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে দেখো স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কী হলো এক্স বিয়োগ 2, মানে এক্স ছিল নৌকার বেগ আর 2টা কী ছিল স্রোতের বেগ, কিমি পার কী হলো ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে সময় লাগছে কত, সেম সূত্র অতিক্রান্ত দূরত্ব বাই কত গতিবেগ। তার মানে 21 বাই কত এক্স বিয়োগ 2 ঘন্টা। এবার বলেছিল কি যে যেতে এবং আসতে মোট সময় লাগছে কত 10 ঘন্টা। তাহলে শর্তানুসারে আমি কি করলাম, যেতে কতটা সময় লেগেছিল যে 21 বাই কত এক্স প্লাস 2 প্লাস কত 21 বাই এক্স মাইনাস 2, তাহলে দুটো সমষ্টি কত হচ্ছে 10। এখান থেকে আমি কি করলাম এক্সটাকে কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে কি পড়ে 1/x-2 প্লাস 1/x+2 ইজিক্যাল টু কত 10। এখান থেকে লসাগুটা কত হচ্ছে x-2 x+2, টোটাল কি পাচ্ছি যে এই লসাগুটাকে x-2 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি x+2 পাচ্ছি, এবার সেটাকে 1 দিয়ে গুণ করলে কি পাচ্ছি x+2 প্লাস, আবার এটাকে x+2 দিয়ে ভাগ তাহলে কি পাচ্ছি x-2, তাহলে x-2 ইজিক্যাল টু কত 10 ছিল, আর 21টা যেহেতু গুণ ছিল এদিকে আমরা কত হয়ে গেল বাই 21 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে কি ছিল x+2 ছিল প্লাস x-2 বাই কত x+2 ইন্টু x-2 ইজিক্যাল টু কত 10/21। তাহলে কি প্লাস 2 আর -2 কী হলো কেটে গেল, তাহলে থাকছে কত এখানে x প্লাস এক্স 2x বাই এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি ফর্মুলা ফেলি তবে আমরা কি পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেটা আমি কি লিখতে পারি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার কত 4 সমান কত 10/21। এবার দেখো 2 একে 2, 5 2 10, আমরা কি করলাম এই সাইড দুটো কাটাকাটি করলাম। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি গুণ করলে কত পাচ্ছি 5 ইন্টু এক্স স্কোয়ার 5x² মাইনাস 4 5 কত 20 সমান 21 ইন্টু এক্স 21x। এবার 21xটাকে বাম দিকে নিয়ে চলেছে, তাহলে কি পাচ্ছি 5x² মাইনাস 21x মাইনাস 20 ইজিক্যাল টু কত 0। তাহলে এটাই কি পেলাম যে এটাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। 6 দাগের কোয়েশ্চেনটাতে কি বলেছে যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা সময় বেশি লাগে। এক কথায় মহিম যতটা সময় লাগবে মজিদের সময়টা কত লাগবে ওর থেকে 3 ঘন্টা বেশি। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তারা মানে কি দুজনে একসঙ্গে যদি কাজটা করে তবে কাজটা করতে কতটা সময় লাগবে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা এখান থেকে কি করব যে মহিম আর মজিদ একসঙ্গে পুরো কাজটা কততে শেষ করতে পারছে সেই জিনিসটা আমরা বের করব। বা যেটা পাবো সেটা কার সঙ্গে সমান করব 2 এর সঙ্গে সমান করে সেখান থেকে আমরা কি করব
সমীকরণটা বের করার চেষ্টা করব। তাহলে আমি ধরে নিচ্ছি কি, যে ধরি মহিম সমগ্র কাজটা কি করছে, এক্স ঘন্টাতে করছে। তাহলে মজিদ সমগ্র কাজটা কততে করবে, মহিমের থেকে 3 ঘন্টা বেশি সময় নিচ্ছে। তার মানে কত, x+3 ঘন্টাতে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সমগ্র কাজ মানে কি, এক অংশ কাজ। তাহলে এক অংশ কাজ করছে কত, এক্স ঘন্টাতে। তাহলে 1 ঘন্টাতে কত করবে, কাজের 1/x অংশ। একই রকমভাবে মজিদ 1 ঘন্টায় কতটা কাজ করবে, কাজের 1/x+3 ঘন্টা, সরি 1/x+3 অংশ। ঠিক আছে। তাহলে এইগুলো কাজ কি ওরা 1 ঘন্টাতে করছে। কিসে করছে, 1 ঘন্টাতে। এবার ওরা যদি দুজনে একত্রে একসঙ্গে 1 ঘন্টায় কতটা কাজ করবে, তাহলে দেখো দুটো সমষ্টি করে নাও। অর্থাৎ যে তারা একত্রে 1 ঘন্টায় করে কাজের, তার মানে কি, এ 1 ঘন্টায় যতটা করছে প্লাস মজিদ 1 ঘন্টায় যতটা করছে, দুটো কি সমষ্টি বের করে নাও। তাহলে কত হচ্ছে, 1/x+1/x+3। লসাগুটা কত হচ্ছে, x × x+3। ঠিক আছে। এবার লসাগুটাকে x দিয়ে ভাগ, তাহলে কি পাচ্ছি, x+3। ওকে 1 দিয়ে গুণ, তাহলে x+3 হলো, প্লাস বসে গেল। এবার x × x+3-কে x+3 দিয়ে কি হলো, ভাগ। তাহলে কি থাকছে, কে আবার 1 দিয়ে গুণ, তাহলে কি থাকছে, x। টোটাল ক্যালকুলেশন আমি কত পেলাম, 2x+3 বাই কত, x²+3। তার মানে কি, ওরা 1 ঘন্টাতে কাজ করছে এত অংশ। তাহলে তারা দুজন মিলে যদি সমগ্র কাজ মানে পুরো কাজটা করে, তাহলে পুরো কাজটা করতে কতটা সময় নিচ্ছে, তাহলে পুরো কাজটা করতে কতটা সময় নিচ্ছে সেটা কি করে বের করব, সমগ্র কাজটাকে 1 ঘন্টায় যতটা কাজ করছে সেটা দিয়ে ভাগ। তাহলে পুরো কাজ কত ছিল, 1 অংশ, ভাগ 1 ঘন্টায় কত কাজ করছিল, এই কাজটুকুটা, এটা দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করলে কি হলো, পরস্পরা উল্টে গেল। ঠিক আছে। মানে কি হয়ে গেল, হর চলে গেল লবে, লব চলে এলো হরে, মানে x² + 3x বাই কত, 2x প্লাস। তাহলে শর্ত অনুসারে কি হচ্ছে, শর্ত অনুসারে হচ্ছে x² + 3x বাই 2x+3 ইজিক্যাল টু কত, 2। কোনাকুনি গুণ করলে কত হয়ে যাচ্ছে, x² + 3x, তাহলে গুণ করলে কত হচ্ছে, 2 × 2 = কত, 4x, প্লাস 3 × 2 = কত, 6। এবার সবগুলোকে বাম দিকে নিয়ে চলে এসো, তাহলে x² + 3x মাইনাস 4x মাইনাস 6 ইজিক্যাল টু কত, 0। অতএব x², এবার 3 থেকে 4 বাদ কত, -1, তার মানে কত হয়ে গেল, -x। আর এখানে কত ছিল, -6 ইজিক্যাল টু কত, 0। তাহলে এটাই আমি কি পেলাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার 7 অঙ্কটা বলেছি কি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে কি, যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কি, দশকের যে অঙ্কটা থাকবে সেই দশকের অঙ্কটা কি হবে, এককের অঙ্ক অপেক্ষা কি 6 বেশি। এবং কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে কি বলেছে, 12 কম। ঠিক আছে। তাহলে কি, একটা সংখ্যা গঠন করতে গেলে দুটো অঙ্ক দরকার, একটা একক স্থানীয় অঙ্ক দরকার এবং একটা কি দশক স্থানীয় অঙ্ক দরকার। এখানে কি বলেছে, যে দশক স্থানীয় অঙ্ক একক, সরি কি বলেছে এখানে, যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে কোন অঙ্ক কার উপর নির্ভর করছে, তার মানে নির্ভর করছে কি, একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের উপর নির্ভর করছে। ঠিক আছে। তাহলে আমরা কি ধরে নিলাম, ধরি সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কটি কত ধরছি, এক্স ধরে নিচ্ছি। তাহলে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটা কত হচ্ছে, যে সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক বলেছে কি, দশকের থেকে 6 বেশি, তাহলে কত হয়ে গেল, x+6। ঠিক আছে। তাহলে সংখ্যাটা কত, আমরা সংখ্যায় যদি কি করে বুঝবো সংখ্যা গঠনটা, যদি সংখ্যাটা 2 অঙ্ক বিশিষ্ট হয়, সংখ্যায় যদি 2 অঙ্ক বিশিষ্ট হয় তবে সংখ্যাটা গঠন করবে কিভাবে, 10 গুণ দশকের অঙ্ক যোগ কত, এককের অঙ্ক, 10 গুণ দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক। এবার সংখ্যাটা যদি 3 অঙ্ক বিশিষ্ট হয় তবে সংখ্যাটা কত হবে, 100 গুণ শতক স্থানীয় অঙ্ক প্লাস 10 গুণ দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। কিন্তু এখানে আমাদের কি দিয়েছে, 2 অঙ্ক বিশিষ্ট দিয়েছে। তাহলে সংখ্যাটা কত হয়ে গেল, 10 গুণ দশকের অঙ্ক। তাহলে 10 গুণ দশকের অঙ্কটা কত ছিল,
এক্স প্লাস একক স্থানীয় অঙ্ক, তাহলে একক স্থানীয় অঙ্ক কত, এক্স প্লাস সিক্স, তাহলে ক্যালকুলেশন করে কত পেলাম, 11x প্লাস কত, সিক্স। ঠিক আছে, এবার শর্তটা কি দিয়েছিল, শর্তটা দিয়েছিল অঙ্কদ্বয়ের গুণফল। তাহলে অঙ্কদ্বয় মানে কি কি পেলাম, একটা অঙ্ক পেলাম কত, এক্স, অপর অঙ্কটা কত পেলাম, এক্স প্লাস সিক্স। তাহলে গুণফল মানে কি, এক্স ইন্টু এক্স প্লাস সিক্স। এটা কার সঙ্গে সমান হচ্ছে, বলেছে কি যে সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে সংখ্যাটা কত ছিল, 11x প্লাস সিক্স, ওর থেকে 12 কম মানে কি, বিয়োগ 12। ঠিক আছে, তাহলে দেখো এক্স স্কোয়ার, এটা যদি গুণ করি তবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ইজিক্যাল টু কত হচ্ছে, 11x প্লাস সিক্স মাইনাস 12। এবার সবগুলোকে বাম দিকে নিয়ে চলে এসো, তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস 11x, এটা প্লাস সিক্স ছিল হয়ে গেল মাইনাস সিক্স, মাইনাস 12 ছিল হয়ে গেল প্লাস 12 ইজিক্যাল টু কত, জিরো। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করলে কী পাচ্ছি, এক্স স্কোয়ার, ছয় থেকে 11 বাদ কত, মাইনাস 5, আর 12 থেকে 6 বাদ কত, 6, ইজিক্যাল টু কত, জিরো। তাহলে যেটা পেলাম এটাই কী পেলাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 8 নম্বর কোয়েশ্চেন, 8 নম্বর কোয়েশ্চেনটা কী বলেছে, বলেছে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত, মানে দৈর্ঘ্য কত 45 মিটার এবং প্রস্থ কত 40 মিটার। বলছি একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া রাস্তা আছে, বাইরের চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, এবং ওই রাস্তার ক্ষেত্রফল কত, 450 বর্গমিটার। দিয়ে বলেছে কি যে এই বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা গঠন করো। ঠিক আছে, তাহলে আমরা একটা যদি ছোট করে ছবি আঁকি, এটা কি, একটা আয়তাকার খেলার মাঠ, এর দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা বলেছে কি তো 45 মিটার, প্রস্থটা কত বলেছে 40 মিটার। এবার বলেছে কি বাইরে একটা সমান কি চওড়া বিশিষ্ট একটা রাস্তা আছে, একটা রাস্তা অঙ্কন করো। তাহলে বলছে কি এই রাস্তার ক্ষেত্রফলটা কত বলেছে, 450। তাহলে আমি রাস্তার ক্ষেত্রফলটা কি করে পাবো, রাস্তার ক্ষেত্রফলটা বের করব কি করে, এই ছবিটা দেখো এখানে কি দুটো আয়তক্ষেত্র পেয়েছি, একটা কি হচ্ছে বাইরের আয়তক্ষেত্র এবং আরেকটা কি হচ্ছে ভিতরের আয়তক্ষেত্র। তাহলে রাস্তার ক্ষেত্রফল, রাস্তা কোনটুকু, রাস্তা হচ্ছে এইটুকুটা, এইটুকুটা হচ্ছে কি রাস্তা। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কি করে পাবো, রাস্তার ক্ষেত্রফলটা পাবো কি বাইরের আয়তাকার ক্ষেত্র থেকে কি করব, ভেতরের আয়তাকার ক্ষেত্রটা কি করব, বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বাইরের আয়তাকার ক্ষেত্রফলটা আমি কি করে বের করব, আমরা ক্ষেত্রফল মানে কি জানি, দৈর্ঘ্য ইন্টু কত প্রস্থ, তবে এইটুকুটা কত সে আমাকে বের করতে হবে, তারপর কি এইটুকুটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি একটা ক্ষেত্রফল পেয়ে নিচ্ছি, এবং সেই ক্ষেত্রফল দিয়ে কি করব, এই যে ভিতরের ক্ষেত্রফলটুকু, এই ক্ষেত্রফলটা আমাকে কি করতে হবে, বাদ দিয়ে দিবে। তাহলে ভেতরের ক্ষেত্রফল তো আমি পেয়ে নিচ্ছি, ভেতরের ক্ষেত্রফলটা কত, 45কে আমি যদি 40 দিয়ে গুণ করি তবে কত পাবো, 1800। তাহলে ভেতরে আমি ক্ষেত্রফলটা পেয়ে নিচ্ছি, আমাকে শুধু বের করতে হবে কি বাইরের ক্ষেত্রফল। তাহলে আমি ধরে নিচ্ছি যে এইটুকুটা, এইটুকুটা কত এক্স, তাহলে সেমভাবে এইটুকুটা কত হবে, এইটুকুটা এস হবে, এইটুকুটাও কত হবে, এক্স হবে। তাহলে এই যে বাইরে মানে কি রাস্তা সমেত যে আয়তাকার মাঠ আছে, রাস্তা সমেত আয়তাকার মাঠ, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে, এই দৈর্ঘ্যটা আগে কত ছিল, টোটাল ছিল 45, এদিকে বাড়লো কত এক্স, এদিকে বাড়লো কত এক্স, তাহলে টোটাল কত বাড়লো 2x। তাহলে ছিল কত 45, বাড়লো কত 2x, তাহলে এটাই হচ্ছে কি দৈর্ঘ্য। তাহলে সেমভাবে প্রস্থটা কত হচ্ছে, প্রস্থটা দেখো এইটুকুটা, এইটুকুটা বাড়লো কত এক্স, সেমভাবে এদিকে কত বাড়লো এক্স, তার টোটাল কত বাড়লো এক্স প্লাস এক্স সমান কত 2x, আর টোটালটা কত আগেকার ছিল 40, তাহলে কত হয়ে গেল 40 প্লাস কত 2x। তাহলে বন্ধুরা ছকটা তোমরা ছবিটা বুঝতে পারলে, এবার অঙ্কতে আসা যাক। তাহলে দেখো কি বলেছে যে আয়তাকার আয়তক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু কত প্রস্থ, মানে কত 45 ইন্টু 40 বর্গমিটার সমান কত হয়ে গেল 1800 বর্গমিটার। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম কি যে মাঠের বাইরের চারিপাশে x মিটার চওড়া একটা কি রাস্তা আছে,
ঠিক আছে, তাহলে রাস্তা সহ মাঠটির দৈর্ঘ্য কত, আমি কি বললাম, আগেকার থেকে, মানে এখানে কত ছিল 45, বাড়ছে কত, এদিকে এক্স প্লাস এদিকে এক্স, তাহলে টোটালটা কত বাড়লো 2x, তাহলে এই টোটালটুকু কত হয়ে গেল 45 প্লাস 2x। ঠিক আছে, তাহলে কত পেলাম 45 প্লাস 2x। সেমভাবে কি রাস্তা সহ মাঠটির প্রস্থ কত হয়ে গেল 40 প্লাস 2x হয়ে যাবে। তাহলে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু কত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ক্যালকুলেশন করে কত পেলাম 1800 প্লাস 177 প্লাস কত 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল আমি কি বললাম, বাইরের আয়তক্ষেত্রাকার মাঠটা থেকে কি করতে হবে, ভেতরের আয়তক্ষেত্রাকার মাঠটা বাদ, অর্থাৎ রাস্তা সহ যে আয়তাকার মাঠ পাওয়া গেল সেখান থেকে কি করব, আগেকার আয়তক্ষেত্রাকার মাঠটা বাদ, তাহলে রাস্তা সহ আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা কত ছিল এইটুকুটা, সেখান থেকে কোনটা বাদ দিচ্ছি, ভেতরের টুকু বাদ, তাহলে মাইনাস কত হয়ে গেল 1800, তাহলে মাইনাস কত 1800 বর্গমিটার। 1800 কি হলো কেটে গেল, এই 1800 আর এই 1800 কি হলো কেটে গেল, থাকছে কত 4x² প্লাস কত 177 বর্গমিটার। ঠিক আছে, তাহলে এটা কি পেলাম রাস্তার ক্ষেত্রফলটা, আর রাস্তার ক্ষেত্রফলটা কত বলেছিল 450 বর্গমিটার, তাহলে শর্ত অনুসারে কি হচ্ছে 4x² প্লাস 177x সমান কত 450, 450কে বাম দিকে নিয়ে চলে এসো, তাহলে কত হয়ে গেল 4x² প্লাস 177x বিয়োগ কত 450 ইজিক্যাল টু কত 0, একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2x², 177 অর্ধেক কত 85, তাহলে প্লাস 85x এবং 450 অর্ধেক কত 225, তাহলে মাইনাস 225 ইজিক্যাল টু কত 0। তবে যেটা পেলাম মানে কি 2x² প্লাস 85x মাইনাস 225 ইজিক্যাল টু কত 0, এটাই কি হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো আশা করি বন্ধুরা যে তোমরা 1.1 পুরোটা ভালো করে বুঝতে পারলে। যদি কারো কোনো সমস্যা হয় তবে তোমরা কি করবে, কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো লিখে দিবে, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে কার কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।